আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 218 নম্বর আয়াত থেকে 226 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। আমার সাথে থাকবেন। শুরু করি। 218 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদ করছে তারাই আল্লাহর দয়ায় আশা রাখে, আর আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। তখন তো প্রচুর প্রচুর যুদ্ধ হতো, জানেন তো, তাই নবী মোহাম্মদ নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। তিনি 83টা যুদ্ধ করেছেন, মতান্তরে 95টা যুদ্ধ করছেন। তো তখনকার পরিস্থিতিতে এই আয়াতগুলো নাজিল হয়েছিল, সেই কথা এখানে চলে আসছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 219। লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, বলুন উভয়ের মধ্যে মহাপাপ আর মানুষের যৎকিঞ্চিত উপকারিতা, কিন্তু উহাতে উপকার অপেক্ষা পাপই অধিক। লোকে আরও আপনাকে প্রশ্ন করবে, কি তারা ব্যয় করবে, বলুন যা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তার নিদর্শন সুস্পষ্ট বর্ণনা করেন যাতে তোমরা গবেষণা করো। কিন্তু আমরা তো গবেষণা করি না, শুধু আমরা মুখস্থ করি আর বলি, এই পর্যন্ত শেষ, কিন্তু গবেষণা আমরা করি না। কিন্তু এই পবিত্র কোরআন শরীফের 44টা আয়াত আছে চিন্তা এবং গবেষণার, যদি আপনারা দেখতেন। যাক, সূরা আল বাকারা আয়াত নম্বর 220। এবং দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ও এতিম সম্পর্কে প্রশ্ন করবে, বলুন তাদের সুব্যবস্থা করা উত্তম, মানে এতিমদের সুব্যবস্থা করা উত্তম, সে কথা বলা হয়েছে। তোমরা যদি তাদের সাথে মিলে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই, আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনির্দিষ্টকারী আল্লাহ তা জানেন। আল্লাহ তো সব জানে, সব, তারপরেও দেখেন দেখি কে করে। আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্টে ফেলতে পারতেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা আল বাকারা আয়াত নম্বর 221। ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক মহিলাদের বিবাহ করবে না। মুশরিক রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ করে, তথাপি মুমিনা কৃতদাসী তদপেক্ষা উত্তম। আর ঈমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না। মুশরিক পুরুষ যদিও তোমাদের মুগ্ধ করে, তথাপি মুমেন দাস অপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে, আল্লাহ স্বয়ং অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের নিমিত্তে নিদর্শন ব্যক্ত করেন যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক নিদর্শন আছে, একে বলে কি জানেন? নিদর্শনের আরবি হচ্ছে সবাবে নজুল আর আমসালুল কোরআন, যার বাংলা অর্থ হচ্ছে উপমা দৃষ্টান্ত। অনেক ভাই তো আরবি বুঝবে না, তো আমি বলে দিচ্ছি যে উপমা দৃষ্টান্ত, এই মানে সবাবে নজুল বা আমসালুল কোরআন আছে। উপমা দৃষ্টান্ত, এই উপমা বা দৃষ্টান্ত কোরআন শরীফ আছে 500-এরও অধিক। সেখানে যাব না, যেহেতু আজকে অনুবাদ আলোচনা করতেছি, আলোচনা করি। এবার সূরা আল বাকার আর 222 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে লোক আপনাকে রক্তস্রাব সম্পর্কে প্রশ্ন করবে, বলুন উহা অপবিত্র। তোমরা ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গ বর্জন করবে আর পাক না হওয়া পর্যন্ত করবে না। তারা যখন পরিশুদ্ধ লাভ করবে তখন তাদের নিকট আল্লাহর নির্দেশন পথে গমন করবে। আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। মনে করেন যে প্রতি 28 দিন পর পর মেয়েদের যে মাসিক হয়, সাবালিকা মহিলাদের, আবার একটা নির্দিষ্ট বয়সে 35-এর পরে বা 40, 50, 60 বছর বয়সে এইটা আবার বন্ধ হয়ে যায়, তাকে বলে মেনোপজ, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়। তো এই প্রতি 28 দিন পর পর যে মাসিক হয়, তো মাসিকের সময় মাত্র 2 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিনের কারো কারো থাকে আর কি। তো 2-3 দিন বেশি থাকার কথা না, যাদের একটু শরীর দুর্বল বা রোগ ব্যাধি আছে তাদের একটু লম্বা সময় হতে পারে। আর যাদের কয়েকদিন পর পর হয়, মনে করেন যে কোনো ঠিক নাই, তাহলে সেটা রোগের লক্ষণ বলে বুঝতে হবে। মনে করেন যে মাসিক এই 10 দিন পরে একটু রক্ত দেখা গেল, আবার 20 দিন পর একটু দেখা গেল, আবার 1 মাস পরে একটু রক্ত দেখা গেল, এইভাবে যদি হয় তাহলে বুঝতে হবে এটা তার রোগ সমস্যা আছে, তার চিকিৎসা করাইতে হবে। দেখ, তো আমরা ওই প্রতি 28 দিন পর পর মাসে একবারটাই ধরে নেব, ওটা সঠিক। তখন যেহেতু আপনার মহিলাদের যে নাভির নিচে যে তলপেটে যে আপনার যে জরাউর 3টে দেওয়াল থাকে, উপরের একটা দেওয়াল, তারপর 2 পাশে 2টা আছে আপনার ডিম্বুবাহী নালী,
আর তারপরে আবার দুটো দেওয়াল, মোট 3টে দেওয়াল থাকে। উপরে একটা দেওয়াল, আর দুই পাশে আর দুটো দেওয়াল, আর নিচে তো জনিপথ। তো এই 3টে দেওয়ালে রক্ত জমে। যদি ওই যে ডিম্বাশয় থেকে ডিম্ব আসার পরে যদি ওই ডিম্ব যদি পুরুষের শুক্রকীট দ্বারা নিষিক্ত হয়, তাহলে ভ্রূণ তৈরি হতে সন্তান উৎপন্ন হয়। আর যদি ওই ডিম্ব যদি নিষিক্ত না হয় পুরুষের সূত্র দ্বারা, তাহলে ওটা কী হয়ে যায়, ফেটে যায়। ফেটে যখন ডিম্বটা ফেটে যায়, অর্থাৎ জরাউর কান্না বলে এটাকে, ডিম্বটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে এর 3 যে স্তরের যে দেওয়াল, অর্থাৎ উপরিভাগ, অর্থাৎ যে জরাউর যে উপরিভাগের দেওয়ালের রক্ত এবং দুই পাশে যে 3 দেওয়ালের রক্ত, এই রক্ত আর ওই ডিম্ব একসাথে বের হয়ে আসে। এটা দূষিত, এটা এই সময় মেলামেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং শরীরের অনেক ক্ষতি থাকতে পারে, কারণ মহিলাদের শরীরটা খুব কাঁচা থাকে, নরম থাকে, লাজুক থাকে। এই সময় এই জন্য সাবধান থাকতে হবে। এই সময় ঠিক কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 223। স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ, তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছে গমন করো, আর পূর্বাহ্নেই তোমাদের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো। জানিও আল্লাহ সম্মুখীন হতে যাচ্ছ, আর মুমিনদের জন্য সুসংবাদ। অর্থাৎ আল্লাহর সম্মুখীন হতে হবে, এজন্য কি করা দরকার, আমাদের পুণ্য কাজ করা দরকার। আর যদি কেউ পুণ্য কাজ না করে, তার জন্য আছে সমূহ বিপদ, সেই কথা বলা হয়েছে। এবার সূরা আল বাকারা আয়াত নম্বর 224, এখানে বলা হয়েছে উত্তম কার্য আত্মসংযম ও মানুষের মাঝে শান্তি স্থাপন করবে না বলে বিরত থাকবে। এ শপথের জন্য আল্লাহর কাছে শপথ করো না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারার 225 নম্বর আয়াতে বলা হয়েছে যে, এবং নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ধৈর্যশীল। আল্লাহ তো মানুষের মনের খবর রাখেন। একজন অদা করলো, কিন্তু দেখা গেল যে সে অদাটা সে টিকাইতে পারলো না, তার পক্ষে সম্ভব হলো না। যদি সে ইচ্ছে করে তাহলে সেটা অন্যায়। আর যদি মনে করেন যে না সে পারে না, সত্যি করতে তার আল্লাহ সামর্থ্য দেয় নাই, সে ব্যাপারে আল্লাহ যথেষ্ট ভালো জানেন, আল্লাহ তাকে নিশ্চয়ই ক্ষমা করবেন, সে কথা বলা হয়েছে। আচ্ছা, 226 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার পর যারা স্ত্রীর সাথে সঙ্গত না হওয়া শপথ করে, তারা 4 মাস অপেক্ষা করবে। অতঃপর যদি তারা মিলে যায়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মনে করেন যে অনেক সময় স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, সংসার ভেঙে যাচ্ছে, বা একজনের তালাক দিল, তাহলে 4 মাস কন্ডিশন, 4 মাসে বিরত থাকবে। যদি সন্তান থেকে থাকে তো সে সন্তান সে আগের স্বামী পাবে, আর যদি দেখা যাচ্ছে ঝামেলা নাই, তাহলে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আর যদি এই 4 মাসের মধ্যে যদি আবার স্বামী স্ত্রী ভুল বুঝতে পারে যে না আমি অন্যায় রাগ করছি বা গালাগালি করছি বা তারা মারপিট করছি, সে রাগ করে বাবা চলে গেছে,